উত্তরবঙ্গ সফর সেরে সকালেই কলকাতায় সুকান্ত মজুমদার শিয়ালদা স্টেশনে পৌঁছতেই বাম যুবদের মুখোমুখি। বিজেপি হটাও, দেশ বাঁচাও। বিজেপি রাজ্য সভাপতির গাড়ি ঘিরে স্লোগান। কারণ শিয়ালদাতে এসে উপস্থিত হয়েছেন ডিওয়াইএফআই এর কর্মী সমর্থকরা এবং তারা সামনাসামনি পেয়ে যান বিজেপির রাজ্য সভাপতিকে এবং তাকে দেখে রীতিমতন স্লোগান তারা দিতে থাকেন। কি ছবি তৈরি হয়েছিল আমরা জানবো। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি অয়ন ঘোষাল। অয়ন, কি ছবি দেখা গেল? দেখো, সকাল 7:40 নাগাদ যখন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার পদাতিক এক্সপ্রেসে করে শিয়ালদায় নামছেন এবং তার নিউ টাউনের যে বাড়ি সেখানে যাওয়ার পথে তিনি যখন গাড়িতে উঠছিলেন, তখন সেই গাড়িটি যে রাস্তা দিয়ে বেরোচ্ছিল শিয়ালদা স্টেশনের মেইন গেট থেকে বেরিয়ে শিয়ালদা বিগ বাজার হয়ে যে রাস্তা, সেই রাস্তাতেই ডিওয়াইএফআই কর্মী সমর্থকরা তাদের যে অস্থায়ী শিবির, আজকে ইনসাফ ব্রিগেড যাত্রার জন্য যারা সেই শিবির থেকে ভলেন্টিয়ারিং করছিলেন, সেরকম ডিওয়াইএফআই কর্মী সমর্থকদের একটা অংশ তারা বিজেপির রাজ্য সভাপতির গাড়িকে লক্ষ্য করে স্লোগানিং শুরু করেন এবং গাড়িটি কার্যত তারা গোল করে ঘিরে ধরে বলেন যে বিজেপি হটাও, দেশ বাঁচাও। এই অকওয়ার্ড পরিস্থিতির মধ্যেই সুকান্ত মজুমদার কিন্তু কোন রকম রিয়াক্ট না করে নিজের গাড়িতে উঠে সেখান থেকে বেরিয়ে যান। গাড়িটি একটা সময় শিয়ালদা স্টেশন চত্বর থেকেই বেরিয়ে যায়। তবে নিঃসন্দেহে সাময়িকভাবে সেই যে মুহূর্তটা, অর্থাৎ যে মুহূর্তে বিজেপির রাজ্য সভাপতি এই ব্যস্ত একদম জনবহুল শিয়ালদা স্টেশন চত্বরে ডিওয়াইএফআই এর যে অটো প্রচার চলছে তার পাশ দিয়ে বেরোচ্ছিলেন, তখন একটা অকওয়ার্ড সিচুয়েশন তৈরি হয়েছিল। তবে পরিস্থিতি খুব বেশি অপ্রীতিকর মোড় নেওয়ার আগেই সুকান্ত মজুমদারের গাড়ি বা কনভয় সেটা কিন্তু শিয়ালদা স্টেশন ছেড়ে বেরিয়ে যায়। ধন্যবাদ অয়ন। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।